দিনাজপুরে রাজপথে চাচা বলে চাচি বলে দিনাজপুর জেলার যিনি অহংকার আমরা বর্তমানে ডাক্তার আমাদের এই অনুষ্ঠানের সভাপতি তার সবার সংযুক্ত বক্তব্য ডাক্তার আব্দুল আহাদ নিউরোসার্জন ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কেন্দ্রীয় সদস্য এবং স্বাস্থ্য বিষয়ক সদস্য জাতীয় নাগরিক কমিটি এবং আজকের এই গুরু সংগঠন অনুষ্ঠানে দিনাজপুর ভিজিটে এসেছেন এবং প্রত্যন্ত উপজেলাগুলো ভিজিট করছেন। এটাতে আমি তাকে সাধুবাদ জানাই যে প্রত্যন্ত উপজেলাগুলোতে সাধারণত বড় বড় নেতৃবৃন্দ আসেন না। তার ভালোবাসা এবং আন্তরিকতা আমাদের প্রতি এটা থেকেই বোঝা গেল। ইনশাআল্লাহ তাকে আমরা সবসময় কাছে পাবো। তার কাছ থেকে আমরা কিছু জিনিস চাচ্ছি। আমাদের যে দিনাজপুর জেলা আছে এখন পর্যন্ত কি হয়েছে কি হয়নি এটা হিসাব করতে গেলে অনেক কিছু করতে হবে। একটা বড় ডায়েরি শেষ হয়ে যাবে। আমরা ডায়েরি শেষ করতে চাই না। আমরা আশাবাদী যে ভবিষ্যতে আমরা তাদের কাছ থেকে তার কাছ থেকে বিশেষ করে যেহেতু সে আমাদের প্রতিনিধি, তাই সেই প্রতিনিধির কাছ থেকে আমরা চাবো যে দিনাজপুর স্টেডিয়ামের দিকে একটু তিনি যেন তাকান। দিনাজপুর স্টেডিয়ামের মান অনেক খারাপ এবং অন্যান্য উপজেলা থেকে দিনাজপুর স্টেডিয়ামে সবাইকে থাকতে হবে এবং তারাও সেখানে যেন অংশ নিতে পারে, এটা আমাদের দাবি থাকবে। এবং এখানে ইনস্ট্রুমেন্ট নাই, শুধু একটা ঘর তুলে দিলে দিনাজপুর স্টেডিয়াম হয় না, তাই তো? তারপরে ক্লাবগুলো যেন প্রয়োজনীয় অনুদান পায়। দেখা যাচ্ছে যে অনেক খেলা খেলতে যায় আমাদের ছেলেগুলোর বুট নেই, তাদের পোশাক নাই, এটা যেন না হয়। আপনি এটা কাইন্ডলি দেখবেন যেন আমাদের খেলোয়াড়রা যারা আছে তারা যেন উন্নত মানের ইনস্ট্রুমেন্ট থেকে শুরু করে গাইডলাইন থেকে শুরু করে প্রশিক্ষণ সবকিছুই যেন তাদের অ্যাভেলেবেল করা হয়, যেন তারা ভালো খেলোয়াড় হিসেবে দিনাজপুর জেলার মুখ উজ্জ্বল করতে পারে। এটা আপনার কাছে অনুরোধ থাকলো। আর বাদ বাকি বলবো যে নিজের মতো করে যেভাবে দিনাজপুরকে সাজানো যায় আপনি কাইন্ডলি সেভাবে সাজাবেন। ধন্যবাদ। নিহত হয়েছেন আজকের এই জনসভায় 24-এর গণঅভ্যুত্থানের বিপ্লবী মাননীয় যুব ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ শহীদ ভূঁইয়াকে আমার প্রাণের দিনাজপুরে স্বাগতম। আমি বেশি কিছু বলবো না, তবে কিছু বললেও নয়। পুরো বাংলাদেশের মধ্যে অনেক প্রতিভাবান জেলা হওয়ার পরে আমার দিনাজপুর অবহেলিত। দিনাজপুরে ক্রীড়াঙ্গন অবহেলিত। কোথায় দিনাজপুর নেই? বাংলাদেশের প্রতিটি দলের প্রতিটি সেক্টরে আমাদের দিনাজপুর রয়েছে। দিনাজপুরের ছেলেমেয়েরা বাংলাদেশের প্রতিটি খেলায় রয়েছে। বাংলাদেশের জাতীয় হকি টিমে রয়েছে দিনাজপুরের অসংখ্য প্লেয়ার। তারা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। অথচ দিনাজপুরের হকি কোনো মাঠ নেই, কোনো টুর্নামেন্ট নেই। ফুটবল ক্রিকেটেরও সেই একই অবস্থা। দিনাজপুরে রয়েছে অনেক দর্শনীয় স্থান, সেই সকল দর্শনীয় স্থান বর্তমানে অবহেলিত পড়ে আছে। সে সকল দর্শনীয় স্থান ও রাস্তাঘাট সংরক্ষণ, সংস্কার ও পরিচর্যা করলে দিনাজপুর অনেক পর্যটক বৃদ্ধি পাবে এবং এতে আমাদের দিনাজপুরের মানুষ অনেক লাভবান হবে এবং অনেকের কর্মসংস্থান হবে। আর অবহেলা নয়, আমাদের একজন আসিফ মাহমুদ আছেন, আমার বিশ্বাস তিনি আমাদের দিনাজপুরের মানুষের জন্য সর্বোচ্চটুকু করবেন। আমাদের ছাত্র সমাজ আমরা রক্ত দিতে শিখেছি, আমরা আমাদের দাবি আদায় করতে শিখেছি। আমরা দিনাজপুরের মানুষ সকল ন্যায্য দাবি আদায় করে নেব ইনশাআল্লাহ এবং দিনাজপুরকে বাংলাদেশের বুকে একটি আইকনিক জেলা হিসেবে তুলে ধরবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এই দিল্লি না ঢাকা, এই দিল্লি না ঢাকা, এই আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, এই দালালি না রাজপথ। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবে রিফাত রাহিন স্নিগ্ধ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কি অবস্থা বাগেরহাট? দমায় দমায় লাগতেছে কেন? আপনাদের কাছে একটি মাত্র কোশ্চেন আমি আপনাদের কাছে রাখতেছি।
দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এই দিল্লি না ঢাকা। সর্বপ্রথম আমাদের এই উত্তরবঙ্গ, আমাদের উত্তরবঙ্গের প্রথম দাবি, সর্বপ্রথম দাবি হলো আমাদের উত্তরবঙ্গ থেকে একটি উপদেষ্টা নিয়োগ করা হোক। আমাদের এই উত্তরবঙ্গ এই কোটা আন্দোলন 24-এর মধ্যে অন্যতম ভূমিকা রেখেছে। এই রাজপথ সেটা সাক্ষী। আবু সাইদ, শহীদ রাহুল, রুদ্র সেন আরো কত নিজের জান হারাইছে এই উত্তরবঙ্গ, এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য। আর এই আন্দোলনের বিজয়ের পর আমরা কি দেখেছি? আমরা দেখেছি উত্তরবঙ্গ অবহেলিত। উত্তরবঙ্গে প্রশাসন ঠিক মতো কাজ করছে না। আওয়ামী লীগের দালালদের দোকান ধরানোর পর রক্ত না শুকানো পর্যন্ত তাদের আগে ছাড়ে দিচ্ছে। কেন তাদের ছাড়ে দেওয়া হচ্ছে? চিকিৎসা ক্ষেত্রে কোনো ঠিক ঠিকানা নাই, কৃষি ক্ষেত্রে ঠিক ঠিকানা নাই। উত্তরবঙ্গ এতই অবহেলিত। এই দিনাজপুর, এই রংপুর, এই সৈয়দপুর, ঠাকুরগাঁও, এতগুলো জেলা, উত্তরবঙ্গ অবহেলিত। সর্বপ্রথম যদি এই দেশ সংস্কারের কাজে নামতেই হয়, সর্বপ্রথম নিজেকে সংস্কার করতে হবে। নিজেকে সংস্কার না করতে পারলে প্রতিটা সেক্টরে স্বৈরাচার আবার ঢুকবে, স্বৈরাচার আবার এই দেশটাকে তাদের দখলে নিয়ে নেবে। তখন আমাদের আবার রাজপথে নামতে হবে। আর মুখে কি কথা থাকবে জানেন? তুমি কে, আমি কে, তুমি কে, আমি কে। এই দেশ সংস্কার আমাদের দায়িত্ব। এই দেশ স্বাধীন আমরা করেছি, আমাদের রাজপথের সাক্ষী। এই দেশ সংস্কার আমাদের করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ। প্রোগ্রামের প্রধান আকর্ষণ আসিফ মাহমুদ ভাইকে এবং যারা আছেন তাদের সবাইকে দিনাজপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলার পক্ষ থেকে আমি সালাম এবং শুভেচ্ছা জানাই। আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন তাদেরকেও আমি শুভেচ্ছা জানাই। দিনাজপুরে সর্বপ্রথম যেদিন রংপুরে আবু সাইদকে হত্যা করা হয়, আমি মোহাম্মদ হিমেল দেওয়ান দিনাজপুরে সর্বপ্রথম আন্দোলন করেছিলাম। আমরা আন্দোলনের পরের দিন যখন 19 তারিখে আমি আমার নেতৃত্বে 600 ছেলেকে নিয়ে রাস্তায় আন্দোলন করি, স্বৈরাচারের সামনে আমাদের বুককে পেতে দিয়েছিলাম। তখন আমরা আমাদের বাড়িতে শান্তিমতো থাকতে পারি নাই। আমরা এত আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, এর বিনিময়ে আমরা যে আজকে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতার মর্ম, সেই স্বাধীনতাকে রক্ষা করার দায়িত্ব আমাদের। এই মর্মের আজকে যে প্রোগ্রাম, আমি দিনাজপুর থেকে আমাদের যে 37টা বাস ছিল, এদের নেতৃত্ব দিতে আমার গলার কণ্ঠ আমি ঠিক রাখতে পারি নাই। আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আসিফ মাহমুদ ভাইকে বলবো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে কোনো খেলা যেন না হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে যেন কেউ অন্যায়ভাবে ব্যবহার করতে না পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম নিয়ে কোনো ভুয়া সমন্বয়ের যেন বুক পেতে মতচার দিয়ে না দাঁড়াতে পারে। আমি একটি কথা বলতে চাই, আমি ঢাকা শহরকে বুঝি না, আমি সেন্ট্রাল বুঝি না, আমি আমার জেলা দিনাজপুরকে চিনি, আমি আমার জেলা দিনাজপুরকে বুঝি, আমি আমার জেলা দিনাজপুরের উন্নয়ন চাই। দিনাজপুরের উন্নয়নের জন্য যা যা করা দরকার আসিফ ভাই কথা দিয়ে যাবে, তিনি আমার দিনাজপুরকে উন্নয়ন করবেন এবং বৈষম্য বিরোধীর যারা আসল নেতা তাদেরকে খুঁজে বের করে তাদেরকে মূল্যায়ন করবেন। 4 ডিসেম্বর আমার হাত কিন্তু ভাঙে গেছে, কিন্তু আমাদের হাত ভাঙে আপনারা কি করবেন? আমাদের মনের জোর তো ভাঙতে পারবেন না। আমাদের মনের জোর 100 আছে, দমাইতে পারবেন না আমাদের। আমি আসিফ ভাইকে বলবো, আসিফ ভাই আমাদের আরেকটা সংস্কার বাকি আছে। আসিফ ভাই, আপনি পল্লী সরকার উন্নয়নে আছেন, যেহেতু আমরা চাই যে আপনার ইউনিয়নের
চেয়ারম্যান মেম্বার, আপনারা এদেরকে দ্রুত অপসারণ করান। কারণ এই যারা আছে তারা বিভিন্নভাবে আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান মেম্বারদেরকে শেল্টার দিয়ে আমাদের ছাত্রদেরকে বিভিন্নভাবে বাধা প্রদান করতেছে। আগে বালুর মহল খাইতো আওয়ামী লীগ, এখন বালুর মহল খাইতেছে আরেক দল যারা দীর্ঘ 17 বছর না খাইছিল। সেই তারাই আমাদের উপরে অ্যাটাক দিচ্ছে। আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশে নাই। ওরা জানে এই 24-এর বিপ্লবীরা যদি থাকে তাহলে সামনে তারা খেতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া আদাব। জাগো বাহে জাগো, জাগো বাহে জাগো। তো আমার একটাই দাবি, আমি রানীর বন্দরের সন্তান। সেই সন্তানের প্রেক্ষিতে এই রানীর বন্দর খুব অবহেলিত জায়গা, বাকেরহাট অবহেলিত জায়গা। তো রানীর বন্দরের পক্ষ থেকে জোরালো একটা দাবি জানাতে চাই, রানীর বন্দরকে যেন থানায় পরিণত করা হয়, রানীর বন্দরকে যেন থানায় পরিণত করা হয়। কারণ দিনাজপুর সদরের পরে যারা স্থান সেটা হচ্ছে রানীর বন্দর। তো ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।